দীর্ঘ 14 বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে সিরিয়া। এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরবের সঙ্গে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 7 ফেব্রুয়ারি সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল হিলালি এসব চুক্তির ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, আলেপ্পোতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। পাশাপাশি সিরিয়া ও সৌদি আরব যৌথভাবে একটি স্বল্প মূল্যের নতুন এয়ারলাইন চালু করবে। এছাড়া সিল্ক লিংক নামে একটি বড় টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য সিরিয়াকে একটি আঞ্চলিক যোগাযোগ কেন্দ্রে পরিণত করা। 2024 সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন নেতৃত্বের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব। একই সময়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ বলেন, সদ্য চালু হওয়া এলাফ ফান্ড আলেপ্পো শহরের দুটি বিমানবন্দর উন্নয়নে $2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই তহবিলের মাধ্যমে সৌদি বেসরকারি খাতের বিনিয়োগকারীদের অংশগ্রহণে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। টেলিযোগাযোগ খাতেও বড় অঙ্কের বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন সিরিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হায়কাল। তিনি বলেন, এই খাতে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ আসছে। এর আওতায় এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ জোরদার করতে ক্যাবল স্থাপন করা হবে হাজার হাজার কিলোমিটার। এদিকে সৌদি বাজেট এয়ারলাইন ফ্লাইনাস এবং সিরিয়ান সিভিল এভিয়েশন যৌথভাবে ফ্লাইনাস সিরিয়া নামে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার চুক্তি করেছে। এতে 51% মালিকানা থাকবে সিরিয়ার হাতে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের চতুর্থ প্রান্তিকে এয়ারলাইন্সটির কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এছাড়া জ্বালানি খাতেও সহযোগিতার হাত বাড়িয়েছে দুদেশ। সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের ACWA পাওয়ারের সঙ্গে পানি ও জ্বালানি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রকল্প পরিচালনার জন্য পরিচিত। তালাল আল হিলালি বলেন, এই চুক্তিগুলো এমন খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে করা হয়েছে যা মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে এবং সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। সিরিয়ায় মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চুক্তির প্রশংসা করে বলেন, বিমান চলাচল, অবকাঠামো ও টেলিযোগাযোগে কৌশলগত অংশীদারিত্ব সিরিয়ার পুনর্গঠন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই চুক্তির বিষয়ে সবাই এতটা আশাবাদী নয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন, স্বল্প মেয়াদে এসব চুক্তি অর্থনীতিতে বড় পরিবর্তনের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। গত 1 বছরে বিদেশি বিনিয়োগ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী অনেক ঘোষণা দেওয়ায় সিরিয়া সরকার সমালোচনার মুখে পড়েছে, কারণ এসব ঘোষণার অনেকগুলো এখনো চূড়ান্ত চুক্তিতে রূপ নেয়নি। ফলে নতুন এই চুক্তিগুলো বাস্তবে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়।